পাগলে কয় বয়তি আমার একটা লুঙ্গি দাও, দিলাম। আচ্ছা পাগল আবার পুরা পোশাক পরছে না, হাফ পোশাক পরছে। কারণ ওই যে এইটা বাইরে এলে না কি হয় না, নামাজ মানে নামাজ হয়, অজু থাকে না। ও এই অজুর কথাই কইতেছি আমি, কিন্তু অজুরে ছোট করি তা না। না 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 কিন্তু পাগলে পাঞ্জাবি একটা চাইছে আমার কাছে, আমি পাগলরে পাঞ্জাবি দিছি, আমার পাঞ্জাবি তার লাগে না। চিকন মানুষ। সে হলো চিকন, আমি একটু স্বাস্থ্যগত আরে ভালো। তো হে হইলো পাঞ্জাবি, কল তোমার পাঞ্জাবি আমার লাগবো না। তারপরও দিছি, নিয়ে গেছি। এইরকম পৌষ মাসের শীত, তো যাই আই তো 4 রাকাত নামাজ মসজিদে যাই, নফল নামাজ পড়ুন, এই কি কয় সুন্নত নামাজ পড়ুন না কেন, ফরজের আগে কোন নামাজ? সুন্দর চারেকা। সুন্নত। তো পাগল কয় আমার নামাজ পড়া কোন রকম ভাবে আমি শেষ করছি, আমি নামাজ পড়ছি, মসজিদে গেছি। তো নামাজ পড়ে তো পাগল দেখি আমার লুঙ্গি ধরে টানতাছে। তো টানে গে পাগল কয় যে আমার যে নামাজে নিয়ে আইলে মসজিদ ঘরের ভিতরে, আমার হেই কাম হইছে। হেডা কোনটা? হেই কাম মানে আমাদের দেহে একটা দূষিত বায়ু আছে, ও, বুঝছেন? হ্যাঁ মাফ করবেন, বুঝছেন? হ্যাঁ মানে এটা। পাত দিছে। কলে হাই সর্বনাশ, হাই সর্বনাশ, যাও যাও তাড়াতাড়ি করে আহ। কামটা করছি কি কামটা করছো কি, এর সর্বনাশ করছো। ওজন নষ্ট করে আলাইছে একবার অজু শেষ। যাও, তো যে আবার অজু করে আইলো ঠান্ডার মধ্যে, আবার ওই একটু বইয়া ওই খুতবা পড়তেছে, শুনতাছি আমরা। কইলা বয়তে আবার হেডা হইছে। এ, তে 2 বার যখন কইলো, আবারও তারে অজু করাইছি। আচ্ছা তেন হে অজু করে আর খালি আস্তে আস্তে রাগ ভাই পাগল মানুষ রাগ। তো 3 বার যখন আবারও কইলো যে বয়তি আমার তো আবারও, এই কাম তা আমি কইলাম কি তোমার নিকে নামাজ নাই, তুমি খালি পাই দেবে রাও, তুমি খালি পাদগা যাও, তুমি খালি পাত দিয়ে খাওগা, তোমার জন্য নামাজ না। ওই যখন কইছি আমারে ধরছে কলার মধ্যে, কলে এই বয়তি খারাপ, আমার আগে আমনাজি করে কইছ হন তুই মুই কয়, কয় কি? তা আমি তো কইলাম যে হাই হাই পাগলের তো জালালি ফায় যাচ্ছে, যেভাবে আমারে ধরছে। কলে শুনো, আমারে যে পুষ মাসের শীত 3 বার করে যে আমার ওই টিবলে নিলে, হাত ধোয়াইলে, পাও ধোয়াইলে, মুখ ধোয়াইলে, গড়গড়া করাইলে, মাথা মাছ করাইলে, হাতের কুনুই পর্যন্ত ধোয়াইলে, আচ্ছা পাত দিলাম যে জায়গা দিয়ে হেঁটে ধোয়াইলে না কেন? যেটা দিয়ে আমি পাত দিলাম, আমি তো বললাম হায় রে হায়, পাগলের কথা তো। ঠিক আছে। তোরা খাইছিস? আচ্ছা এই পাগলের প্রশ্ন দিয়েই ঠিক, এটা একটা প্রশ্ন। আচ্ছা এই যে রাস্তা দিয়ে বায়ুটা বের করে, ওনে পানি না দিয়ে এত হাত বারে বারে ধয়, কে পাও বারে বারে ধয়? হ্যাঁ, হ্যাঁ। খুন করলো একজনে, বিচারে আরেকজনের। হ্যাঁ, কারণ মার্ডার করে একজনে, বিচার করে যেনতে পাত দেয় হেনে পানি দেয় না, দেয় খালি উপরে উপরে। দিল দরিয়ার পানি দিয়ে অজু করতে হয়, দিল দরিয়ার পানি একটা প্রাণী জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কোনো কম কথা বলবো না, আপনার প্রশ্নের জবাব হইয়াও কিছু বেশি হোক, আপনি এটা মনে রাখেন। সারের উপরে সোয়াশের দিউনের লোক আমি। হ্যাঁ আচ্ছা শুনেন, নদীর পানি শুকাবে কিনা? নালার পানি, পাগারের পানি, টিউবওয়েল নষ্ট হয়, কি কয় কুয়ার পানি। আচ্ছা পৃথিবীতে কি 2 চোখের পানি কোনোদিন শুকায়? আল্লাহর রাহে, আল্লাহর পথে, গভীর রজনীতে মালিকের জন্য, আল্লাহ মহান, তার জন্য কান্নাকাটি কইরা কয়দিন কাঁদছে? কয়দিন কাঁদছেন আল্লাহর জন্য? আল্লাহর জন্য কান্নাকাটি কইরা, সমস্ত সৃষ্টির প্রশংসা কইরা, আল্লাহর প্রশংসা কইরা, নবী মোহাব্বত কালবে রাইখা, আমার ওমর পাগলের ছবিটা নয়নে রাইখা, 2 নয়নের পানি দিয়ে যখন এই বক্ষ দিয়ে ভেসে সমস্ত পাপ তাপ
তার দূরীভূত হয়ে যাবে। ঠিক বললাম কিনা? আপনি তো মালিকের জন্য কাঁদেন না, হ্যাঁ মালিকের জন্য কাঁদেন না। আপনি কোন বেনামাজি রাতের তা খাওয়া যাইব না, গৌর গোশের দই খুব মজা। হে তো না মাস্তন সব সময় থাকে। হ্যাঁ গৌর ঘুষ, শ্যামল ঘুষ, আমাকে পুরা বাড়ি আছে, পুরা বাড়ি চমচম, এরা যে বানায় ওটা দোয়াই খুব মজা লাগে। আর মুখে মুখে কয় বেনামাজি রাতের তা, নাউজুবিল্লাহ, বেনামাজি নাউজুবিল্লাহ। এই জন্য নামাজরে আমি বিরোধিতা করি নাই, নামাজ কিন্তু আমি করি নাই। নামাজ কোরআনে নাই, আছে নামাজ? নামাজ ফার্সি ভাষা, এটা কোরআনে আছে? আছে কি? সালাত। আর আমি সালাতের পক্ষে আছি। সালাত এমন একটা, আজ পর্যন্ত একটা ফকির রাতে একটা বন্দুক দেখি নাই, একটা তরবারি দেখি নাই, একটা ডাল দেখি নাই, একটা নড়ি দেখি নাই, একটা লাঠি দেখি নাই। আর ওই টইলেই আল্লাহু আকবার, হ্যাঁ এই যে লাইগা গে লোগা কয় মারলে মরলে হইল শহীদ, আর বাস লইল গাজী। তো ভাই আমি তো আর মানুষের কই হারলাম না, এই আপনারই কইলাম, আপনারই কইলাম। আমার অলি আউলিয়ার পক্ষে আমি গান গাইতেছি। অলি আউলিয়ারা তারা অমর। বড় পেশাব জেনে পেশাব করতো, তার পেশাবের গ্রান শুই না 400 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আরে যদি পেশাব করে হেনে কি হবো? তাজা গাছ মরবো। হ্যাঁ বড় বড় গাছ মরে যাবো। বড় বড় ঘাস থাকলে এই পেশাবের সুরে ওরে ঘাস, ওই যে গাছ দুব্বে গাছ, বড় বড় ঘাস থাকে, ওরের মধ্যে বড় গাছও মরবো। হ্যাঁ বড় বট গাছ থাকলে মরে যাবো। ফকিরির মধ্যে যায়েন না, ফকিরি আপনার দ্বারাই হবে না। আপনি কোনো ফকির না, আমি কয়ে গেলাম। আপনি কোনো ফকির না, আপনি আলেমও না। আজকে আলেম বানাইছে এই জন্য আলেম। ফকিরি আমরা করি 14 ভরি না, পৃথিবীর জন্মলগ্ন থেকে আমরা ফকিরি করি। 14 তৈন থেকে 7 আর 7 হইল, 7 আর 7 কত? আরে কি কয়, কি কি কথা কয়? এই বুঝা কয় না বুঝা কয়? ফকিরি বীজের সন্তান আমি। আমরা কথা কই, আমার কথার ওজন আছে। হ্যাঁ এই যে বারে বারে হাত পাও ধোয়া, আসল জায়গায় পানি দেন না। হ্যাঁ একজনে মার্ডার করলো, আর একজনটা আপনি আসামি দেন। হ্যাঁ কলে মিলাদ নাই, কিয়াম নাই, কিছু কিছু আছে কিনা? মা বাবার পায়ে চুম্বন করা যাবে না, বেদাত মোনাজাত নাই, হজ কইরা আইলেই চলবো, মদিনায় যাওয়ার দরকার নাই, ফরজ নামাজ পড়লেই চলবো, সুন্নতের দরকার নাই, মানুষ মইরা গেলে মানুষ খাওয়ানো ওরা জায়েজ না। খালি হ্যাগুর দেন, যা আছে খালি হ্যাগুর দেন, খালি দিয়ে দেন। শোনেন, কোন সন্তান যদি আমার হজটা কেমন শুনেন, একটা লোক দিনে একবারও ভাত পায় না, 3 দিন পর পর ভাত পায়, জুটাইতে পারে না, পায় না, তার কি হজ আছে? হজটা হলো অতিরিক্ত। যিনি হাজি হয় তিনি আল্লাহর মেহমান। হজ করতে টাকা লাগে না? যার ভাত না পায়, যে ভাত না পায় তার জন্য কি হজ আছে? তবে রসুল পাক বলছে, আল্লাহর রসুল সেজদায় মাথাটা জমিনে নোয়াইয়া কাঁদতেছে, আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিছে, ও জিব্রাইল আমার দোস্তের কর্ণের কাছে যে কও, আমার দোস্ত তো কাঁদে কেন? দেখেন এই যে কি কথা কই, এনে লেখে রাখেন না, আমার লেখা নাই না। রসুল পাক নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, রাহমাতাল লিল
আখেরেও নবী। এ কিছুদিন আগে একজনে কয় নবী তো নবী না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কইছে কি না? কয় 40 বছর পর হইল নবী হইছে। নবী। আর আমরা মানি নবী আওয়াল আখের জাহের বাতে বাতন। ফকিরের কাছে আপনার আদর্শ শিখতে হবে। ফকির হলো মরা, মরার আগে মরা এটাকে বলা হয় জিন্দা মরা। রসুল পাক নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তার কাছে আইসা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে রুদন করে কাঁদছেন কেন? বলে, জিবরাইল, কলির যুগে আমার উম্মতরা, কিছু উম্মত ধনী থাকবে, লক্ষ টাকা ব্যয় করে পবিত্র কাবায় যেয়ে হজ করে আসওয়াত পাথরে চুম্বন দিয়ে ওদের জীবনের গুনাহখাতা মাফ করবে। মাফ করবে। কিন্তু আমার কিছু কিছু উম্মত আছে, ওরা দরিদ্র, ওরা গরিব, ওরা অসহায়। ওদের উপায়টা কি? ওদের হজটা কেমন নেব? আমি এই জন্য কান্দি। আল্লাহ কয়, আপনি আর কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা উঁচু করেন। আপনার কান্নার চোটে আরশে আজিম থরথর করে কাঁপতাছে। আমি আমার দুস্তের মহব্বতের কারণে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে মক্কা, একটা করে মদিনা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা করে মক্কার, একটা করে মদিনা বানিয়ে দিলাম। সেই মক্কাটা কি জানেন? আমাদের শাহ আলম বাবাজি গান লিখছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেচে। খারাপ বলছি বাবা? খারাপ বললে আমাকে মাফ করবে। আমরা খারাপ বলি না। 7-8 বছরের একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে রে এরাবি শিক্ষা দিয়ে তার দর্শন করে মারছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কিছু কিছু না তুইলা ধরলে, হে যখন তুইলা ধরছে আমাকে ফকিরের গা দিয়া হলো গন্ধ। হ্যাঁ, এ কয় কি গন্ধ হইব না? গন্ধ হইব। এই গন্ধ আজ পর্যন্ত কোনো খাঁটি ফকিরের গা দিয়ে গন্ধ নাই। এরা খালি ওই করে হে এতটা দে দে, এতটা দে দে দে, সন্ন্যত দিয়ে দে, কলে হাত বাড়াইলে সন্ন্যত। এই যে এগুলা দিয়ে কলে একটু সন্ন্যত দিলাম। আসল সুন্নতের তেজ মাইরে এই সুন্নত দেন। হ্যাঁ, কি জানি করেছিলাম। এই জন্য বাবা মা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কারো ঘরে বেচে থাকে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খায় স্বয়ং রাব্বানা। এই মেয়েরে দর্শন করছে, দর্শন করে মারছে। মাইরা নিজে মাইরা মাটির মধ্যে গর্ত কইরা 5 কেজি সিমেন্ট আইনা পানি দিয়ে বালি দিয়ে গুইলা হেডারে ডাইকা থুইছে। গ্রামের মানুষ 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ওই মেয়েটারে খুঁজে পায় না। ছাত্র পোলাপান একত্র হয়ে গেছে, সব ছাত্ররা একত্র হয়ে গেছে মসজিদে। মসজিদে যে মসজিদে গেছে, সেই মসজিদে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম যায়। একটা গ্রামে তো 4-5টা মসজিদও থাকে। তো ওই মসজিদে ঢুকবো, মসজিদের বারান্দার মধ্যে ওই রাস্তাতে যাইতেছে, এই সময় বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে ওই ছেলেফেলেগুলা ওই ওই যে ইমাম সাহেব যে রুমে থাকে না, ওই বৃষ্টির চোটে ওই ইমাম সাহেবের রুমে যায়, উইঠা দেখে ইমাম সাহেবের বিছানার মধ্যে ওই মেয়ের জুতা। এত নিকৃষ্ট কাজ করে এরা। এই মসজিদের, আমি কিন্তু গীবত করতেছি না, যা সত্য তাই। আমি কোনোদিন কাউকে গীবত করব না। আমি এটা পয়েন্টে চলে আসছে, যেহেতু আমাকে ফকির বানাইছে, আমি আসলেই ফকির না। উনি তো আলেম নাই,
আমি হইলাম একজন সাধারণ সেবক। ফকিরি এত সহজ না। ফকিরি কি গাছের গোটা? হ্যাঁ, ফকিরি কি গাছের গোটা যা তুমি খাবে পেরে, মানে গাছের ফল আর তুইলা খালি খাইলাম আমি ফকির হইলাম। সে বলছে যে এই জুতাটা পাওয়া গেছে। একজন আরেকজনকে কইছে 10-15 জন ছেলে পেলে বলছে জুতা যখনই না আছে তাহলে নিশ্চয় রহস্য তো তাকে বলছে এখানে জুতা কার? এই জুতা যার সে কে? তার আপন ভাই ছিল, জুতা দেখাই তারে চিনছে। পরে তাকে মার দূর করছে, তাও বলে না। বেশি মারছে যখন তখন বলছে আহেন আমার সাথে। পরে এই মাটি খুইদা দেহে 5 দিন আগে মেয়েটারে পুঁতে রাখছে। ও নামাজ পড়লে লাভ হবো? ও কি করলো? জীব হত্যা করলো না? মানুষ হত্যা করলো না? ইমাম হোসেনকে যেভাবে শহীদ করছিল সেইভাবে একটা শহীদ করছে। এইভাবে আপনি ফকির গো দুষবেন না। আমিও আলেমরে দোষী না। আলেম আমি মানি। যে আলেম মারফতের কথা কয় হে আলেম হলো ফারুক। এই ফারুক, এই ফারুক। কারণ হে আমার কথা আরো আইগিয়ে দিছে, আমার আর কোনো কথা নাই। তাহলে আমরা